আল্লাহ বলেন, আমার আবু বকর পৃথিবীর কাউরে বলে নাই তুমি আমার পরে রাজি আছো কিনা। আবু বকর জিবরিল আমিন আয়েশা বলে, নবী ও আবু বকরের কাছে জিজ্ঞেস করেন আবু বকর আল্লাহর পরে রাজি আছে কিনা। আল্লাহ আওয়াজ দিয়া বলে, আমার আবু বকর নবীর বন্ধু, নবীর ডান পাশে শোয়া, নবীর ডান পাশে হাসরের ময়দানে উঠবে, জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এমন একজন মানুষ, জান্নাতের সব দরজার ফেরেশতারা আবু বকরকে ডাকবে, আবু বকরও আপনি যদি আমার দরজা দিয়ে একটু ঢুকতেন জান্নাত। ওই আবু বকর মদিনার মসজিদে জিব্বা ধইরা টানে আর কান্দে, জিব্বা ধইরা টানে আর কান্দে। মাহমায়া আবু বকর ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাস্তা দিয়ে যায়, দেখে যে গভীর রাতে আবু বকরের কান্নার আওয়াজ, কোর কান্নার আওয়াজ, জিব্বা ধইরা টানে আর কাঁদে আর বলে, মাহমা আবু বকর ইন্না হাযা ওরাদানিল লিসানি। এ জিব্বা না জানি আমার জাহান্নামের আগুনে জ্বালায় দেয়, এ জিব্বা না জানি আমার ধ্বংসের পথে পৌঁছায় দেয়। আজকে তো টাইসের ঘর দ্বারা ভরা, এসি রুম দ্বারা ভরা, কিন্তু মা ঘরের কোনায় বসে বসে কান্দে, পুতের বউর জবানটা বেশি ভালো না, নেতার জবানটা বেশি ভালো না, মালিকের জন্য কর্মচারী জীবন বাজি দিয়ে জীবন বাজি রাইখা 8 তলা বিল্ডিং এর প্লাস্টার করে, 8 তলা বিল্ডিং এর কালার করে দেয়, বাহিরে বাঁশ বায়া 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 নিজের জীবন বাজি রাইখা। এই শ্রমিক যদি সুতা ছিঁড়া মইরা যায় তো মালিক বলবে 5,000 টাকা লইয়া যা, অ্যাম্বুলেন্সে লাশ পাবনায় লইয়া যা। এই যে 18 তলা বিল্ডিং বানাইতে সুতা বায়া বায়া শ্রমিকরা প্লাস্টার করে, এই বিল্ডিং এর মালিক এই লাশের সাথে পাবনা যাবে না, মনে কষ্ট নিয়েন না। এই বিল্ডিং এর মালিক এই লাশের ছেলে মেয়েরে আদর কইরা বুকে টেনে নিবে না, ওর সবকিছুর খোঁজ খবর নিবে না। বেশির থেকে বেশি ও কন্ট্রাক্টরের আন্ডারে চাকরি করে, ও শ্রমিক মানুষ, ও পইরা গেছে তো মালিক বলবে আমার বাসার পইরা গেছে, মানবতার কারণে 10,000 টাকা দিবে, অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে দিলাম, লাশটা গ্রামে নিয়ে যা। হ্যাঁ, এই তো এই তো আবু বকর খলিফাতুল মুসলিমিন, 2.5 বছরের খলিফা। নবীজির জীবিত অবস্থায় নবীজি সোমবারে অসুস্থ হয়েছে, বুধবারে নবীজির ইন্তেকাল হয়েছে। তো নবীজির ইন্তেকালের আগ পর্যন্ত 1 সপ্তাহ আবু বকর রে যায় নামাজে দেয়, আর নবীজি বলে, আয়েশা পর্দা উঠাইয়া দেও, দেখি আমার আবু বকর কেমনে উম্মতের নামাজ পড়া। ও আবু বকর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর আবু বকরের আমলের সাথে পাহারাদারি করে। আবু বকর কত আমল করে আমি কেন পারি না? তাহলে আবু বকর এক রাত্রে বেলায় এক অন্ধ ঘরে মহিলার কাছে যায়, মহিলার ঘর ঝাড়ু দেয়, মহিলারে খানা খাওয়ায় দেয়, মহিলার বাজার করে দেয়। ওমর মনে করছে আবু বকর প্রতিদিন রাত্রে বেলায় যায়, আজকে ভোর রাত্র হওয়ার আগে সবার আগে আমি যাইয়া মহিলার ঘর পরিষ্কার করে দিব, মহিলার খেদমত করে দিব, খানা পাকায় দিব। আবু বকর আমার সাথে পারবে না। ওমর ঘরের দরজায় যেই গেছে, দেখে যে আবু বকর বাইরে যাইতে আছে। ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কি গো মহিলা,
ওই ওমর পারবা না, ইনি আবু বকর আগে সব পরিষ্কার করে দিয়ে গেছে। ওই আবু বকর জিব্বা ধইরা টানে আর কাঁদে, না জানি এই জিব্বা আমারে জাহান্নামে লয়ে যায়। এই কথাটা আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোরে যে জিহ্বা আমানত দিলাম, চোখ আমানত দিলাম, কলিজা আমানত দিলাম, এ জিহ্বা দিয়া যা মনে চাই তাই বলবা, যা মনে চাই তাই খাইবা, চোখ দিয়া যা মনে চাই তাই দেখবা, যারে মনে চাই তারে দেখবা, না 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 না, কৈফিয়ত দিয়া যাওয়া লাগবে। তো গভীর রাত, এক প্রেমের বান্দা, ওনার নামের পরে রাস্তায় লাইনে বসে গেলাম, দেখিনি আল্লাহ তাআলা ওনার নামের উসিলায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উসিলায় গভীর রাত্রে লাইনে বসা অসহায় দরিদ্র গরিব মানুষগুলিরে আল্লাহ একটা সই দেয়নি। কি বলেন? এটা সই নেওয়ার জন্যই তো, এটা সই নিতে পারলে জিন্দেগি সাকসেস। আর একটা সই যদি না নিতে পারেন, মেয়ে যদি সই না দেয়, পুরা বাড়ি লাইটিং করছে, জামাইরে সেনুয়ারি পড়াইছে, 4-5টা গরু জবাই করছে, 1000 লোক দাওয়াত দিছে, 4-5টা গাড়ি ফুল দিয়ে সাজাইছে, সবাইরে খাওয়াইতে আছে, কিন্তু মেয়ে কাবিন নামায় সই করে নাই যে না আমি বিয়েতে রাজি নাই, এই সাজগোজের কোনো দাম আছে? এই অনুষ্ঠানের কোনো দাম আছে? আল্লাহ বলে, তোরে এই জীবন দিলাম, এ দুনিয়া তোর জন্য সাজাইলাম, মায়া দিয়া বানাইলাম, মমতা দিয়া বানাইলাম। ওই যে হুজুরের লম্বা ওয়াজ করে বুঝাই দিয়ে গেছে, আসমানে আল্লাহরে ডাকে, জমিনে নামাজ পড়ে, পাহাড়ে নামাজ পড়ে, গাছে নামাজ পড়ে, পশু পাখিতে নামাজ পড়ে। আল্লাহ কয় কারো নামাজের দিকে তাকাই না, কারো নামাজ মিলাই না। আমার কোন গোলাম অসহায় বান্দা হাসপাতালের ফ্লোরে পড়া, গার মধ্যে ঘা দিয়া ভরা, বেডের মধ্যে সিট পায় নাই, মেডিকেলের বারান্দায় বউ লইয়া বাচ্চা লইয়া কান্দে, ওর কোনায় পানি ঝপঝপ করে ভাইয়া ভাইয়া পড়ে, ও আমারে আল্লাহ বইলা একটা ডাক দিতে দেরি, ওর আওয়াজ আমি আরশে আজিমে লাগাইতে দেরি করি না। ওই আল্লাহরে পাওয়ার জন্য লাইনে বসা। কি বলেন? ওই আল্লাহরে পাওয়ার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে এক রাস্তায় বসে গেলাম, দেখিনি মালিক তোমার প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ বইলা ডাক দিলাম, ওগো আসমানের মালিক আল্লাহ, কারো আওয়াজ মিলাও না, বান্দা গোলাম শ্রমিক ডাকতে দেরি, তুমি মিলাইতে দেরি করো না। अल्लाह सरकार दो आलम जनाबे मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মক্কার বাজারে বাজারে ঘুরতেন আর কোরআনের দাওয়াত দিতেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন। তো মক্কার বড় বড় লিডাররা, বড় বড় নেতারা, বড় বড় শিক্ষিতরা নবীরে পাগল বলতো, দেওয়ানা বলতো, মজনু বলতো, জাদুঘর বলতো, রচনাকারী বলতো, ধাক্কা দিত, ফাআনতা লাহু তাসাদ্দা, নবীরে ধাক্কা দিয়ে তাড়ায় দিত। তো নবী একা একা অসহায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ আমারে এমন লোকের কাছে, এমন খানদানের কাছে, এমন দেশের মানুষের কাছে পাঠাইলা, কেউ আমার কথা শুনে না, কারোর মধ্যে মায়া মমতাও লাগে না। আল্লাহ আওয়াজ দিয়া বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আমার, বন্ধু আমার, কাঁদেন না, কাঁদেন না, আমি আপনারে বলি নাই। এমন মায়া লাগাইব, আপনি তেলাওয়াত করতে থাকেন, আপনি ওয়াজ বলতে থাকেন, খানায় কাবার চত্বরে বলতে থাকে, এমন বাচ্চার অন্তরে মায়া লাগাইয়া দিব যে আপনার প্রেম ছাড়া আর কারো প্রেমের হৃদয়ে গলবে না। আল্লাহ ও
আল্লাহ, এটা ডাক দেন না, আল্লাহ ও আল্লাহ, এটা ডাক দেন, আল্লাহ ও আল্লাহ। আল্লাহ বলে, হুজুরের ওয়াজে সাগর আমারে ডাকে, সাগরের কুলু কুলু কণ্ঠ আমি মিলাই না, পাখির ডাক মিলাই না, গাছের ডাক মিলাই না, ময়ূরীর ডাক মিলাই না, গুনগুন বুলবুলির কান মিলাই না, কোন আওয়াজ মিলাই না। আমার বান্দা গুনগুন করে ঘরের মধ্যে কান্দা দিতে দেরি, যেই শিশু বাচ্চা ঘরের মধ্যে মা মা বইলা কান্দে, মারে তালাশ করে, মারে দেখে না, তো এই দেওয়ালে যায় অন্ধকারে ধাক্কা খায়, আবার টেবিলের কোনায় মা বইলা কান্দা দিয়া ধাক্কা খায়, আবার সিঁড়ি বাইয়া মা বইলা কান্দা দিয়া ধাক্কা খায়। মায় দৌড়ে আইসা আদর করে জড়াইয়া ধরে কোলে নেয়, কোলে নিয়ে এবার বাচ্চার পিঠে আদর দেয়, বলে কান্দিস না। টেবিলটারে একটা থাবর দেয়, দরজাটারে একটা থাবর দেয়, চেয়ারটারে একটা থাবর দেয়। বোঝেন আমার কথা? মা ছোট বাচ্চা কান্দে দিলে, সিঁড়িত পড়ে গেলে, টেবিলে ধাক্কা খেয়া পড়ে গেলে, চেয়ারে ধাক্কা খেয়া পড়ে গেলে, মা বাচ্চারে কোলে তুলে নিয়া এই টেবিলটার একটা খবর দেয়, টেবিল তুই আমার ফুলে মারছস কা, এই চেয়ার তুই আমার ফুলারে মারছস কা, ওরে আদর দিয়া বুঝায়, এ কান্দিস না, তুই আমার সব দুনিয়ারে থাবর দিয়া ধাক্কা দিয়া সরাই দেই, তোরে আদর দিয়া কোলে নেই। আল্লাহ আওয়াজ দিয়া বলে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আয় আয়, কখনো বিবির যত জ্বালা যন্ত্রণায় অসময় একা একা নিদারুণ কাঁদে, কখনো মালিকে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়, কখনো গার্মেন্টস থেকে তাড়াইয়া দেয়, কখনো দারোয়ান হিসেবে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়, কখনো ভিতরের রোগ হাসপাতালে ডাক্তারের কাছে যায়, বলে 2 লাখ টাকা লাগবে, চিকিৎসার টাকাও নাই, কখনো নেতার কাছে যে নেতায় ধাক্কা দেয়, আয় আয়, সবাই তোরে ধাক্কা দিয়ে তাড়াইয়া দেয়, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি তোরে মায়া লাগাইয়া বন্ধু বইলা আদর দিতে দেরি করি না। লাআল্লাহুম ইয়ারজিউন। সরকার দো আলম একা একা হাতিমে কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে। এমন সময় আরবের এক মা বাচ্চাটারে সাজায়া গুজায়া মক্কা দেখানোর জন্য আনছে। আরবদের কাছে মক্কা বড় প্রিয়, আমাদের কাছেও কাবা বড় প্রিয়। 60 বছর চাকরি করে রিটায়ার্ড হইয়া ছেলেরে ডাক দেয়, মেয়েরে ডাক দেয়, জামাইরে ডাক দেয়, তোমাকে জন্য অনেক কষ্ট করছি, গ্রাম থেকে কষ্ট করে ঢাকা এসে 2টা ফ্ল্যাট বানাইছি, এখন আমার রিটায়ার্ডের পয়সা দিয়া আমার কলজার মধ্যে ব্যথা, তোমারে আর তোমার মা আর আমি দুইজনে একটু বাইতুল্লাহ যাম, একটু আল্লাহর ঘরটা দেখে আমু। বলে কি বলে না? দিলের মধ্যে এই ব্যথা আবদার আছে না? আছে কি আছে না? কাবার ছবিটা চুমা দেয়, কাবারে যে চুমা দেয় আল্লাহ বলে তারে আমি মাফ করে দেই। কাবাতে যে হাত লাগায় আল্লাহ বলে ওই হাত আমি দামি বানায় দেই। কাবাতে যে চোখ লাগায় আল্লাহ বলে আমি ওই চোখটারে দামি বানায় দেই। আল্লাহু আকবার। তো ঘরের মধ্যে কাবার ছবি লাগায়, মসজিদের মধ্যে কাবার ছবি লাগায়, টুপির মধ্যে কাবার ছবি লাগায়, আছে না নাই? আমার কথা বোঝেন আপনারা? রাত বেশি হয়ে গেছে, আমি অত শান দান অত বেশি লম্বা ওয়াজ করতে ওয়াজ আমি জানি না, আর শান আর মশা নদী তার মোয়া, আমি গ্রাম্য হুজুর, আপনারা ঢাকার মানুষ, অনেক ওয়াজ জানেন, অনেক শিক্ষিত, অনেক বুঝমান, আমি দেখিনি একটু কোরআনের তার লাগাইয়া দিলে একটু আল্লাহর মায়া লাগাইতারিনি। রাজি আছেন নি? রাজি আছেন? হ্যাঁ। তো আরবদের কাছে কাবা বড় প্রিয়, আমাদের কাছেও কাবা বড় প্রিয়। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার এই কাবাটা প্রথম ঘর, এটা বরকতওয়ালা ঘর, এটাতে নজর দিলে আমি আল্লাহ নজর দেই, এটাতে চুমা দিলে আমি আল্লাহ চুমা দেই, এটাতে হাত লাগাইলে আমি আল্লাহ হাত আসমানে কবুল কইরা লই।
এটা নিরাপত্তার ঘর। তো এক আরব আরব দেশে তৎকালীন জমানায়, এখন তো অনেক হোটেল মোটেল বাগান অনেক কিছু হয়েছে, তৎকালীন জমানায় খালি কালা পাথর ছাড়া আর মরুভূমির বালু ছাড়া আরব দেশে কিছু ছিল না। অভাব ছিল, অভাব অনটন ছিল, জাহিলিয়াত ছিল, মূর্খতা ছিল, বিল্ডিং ছিল না, ইমারত ছিল না, লাইটিং কারেন্ট ছিল না, চাকচিক্য ছিল না। আরবদের কাছে কাবা বড় প্রিয় ছিল। কাবা বড়, বোঝেন আমার কথা? কাবা বড় প্রিয়। তো আরবের এক মহিলা, কাফের মহিলা, আদরের 8 বছরের বাচ্চাটারে সাজায়া গুজায়া কাবা দেখাইতে লইয়া গেছে। যখন আমাদের দেশের বাচ্চাদের ডিসেম্বরে স্কুল বন্ধ দিচ্ছে, কক্সবাজার লইয়া যায়, সিলেটে জাফলং লইয়া যায়, সিলুয়াখানায় লইয়া যায়, হোটেল শেরাটন দেখাইতে লইয়া যায়, অমুক হাতি ঘোড়া দেখাইতে লইয়া যায়, যায় কি যায় না? তো ওই জামানার মারা দেখার কিছু ছিল না, কাবা দেখাইতো। তো বাচ্চারে কাবা দেখানোর জন্য নিয়া, এবার বাচ্চারে বলে ওই যে কাবা। তো কাবা দেখতে যে কাবার কোনায় কাবার প্রেমিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে একা একা কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। বাচ্চা কাবা ছুঁইতে যে কাবা ছুঁইতে পারে নাই, কাবা ধরতে পারে নাই, ধাক্কা খাইয়া নবীর গায়ে ধাক্কা খাইয়া পড়ে গেছে। যে দেখে যে নবীর চেহারার দিকে তাকাইয়া দেখে কাবা কালা দেখা যায়, নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে উজালা। নাকটা এত সুন্দর, চোখ ঠোঁটটা এত সুন্দর, চোখটা এত সুন্দর। তো ছোট আরবি বাচ্চা বেড়ে নিয়ে আন, এবার নবীরে বলে তুমি কে গো? আমার মা আমারে কাবা দেখানোর জন্য আনছে। কাবা আমি লাগুর পাই নাই, কাবা আমি ধরতে পারি নাই, আমি তোমারে ধাক্কা খাইলাম, তোমার গাও ছোঁয়া লাগলো। তুমি কে? তুমি এত ঢক, তোমার রূপ লাবণ্য এত ঢক, গোলাপের পাপড়ি এত ঢক, চোখের চাহনি এত ঢক, ঠোঁটের লম্বা মোহনে এত ঢক, নাক এত তীরের মতো এত ঢক, তুমি কে গো? তো নবীজি উত্তর দেয়, বাচ্চা তোর মায় তোরে কাবা দেখাইতে আনছে, আমি কাবারও কাবা। নবীজি কি উত্তর দিলেন? এ বাচ্চা, তোর মায় তোরে কাবা দেখাইতে আনছে, আমি কে শুনবিনি? আমি হইলাম কাবারও কাবা। নবীজি কাবারও কাবা। নবীরে না বানাইলে কাবা বানাইতো না, নবীরে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, ফুল হইতো না, মেঘমালা হইতো না, রংধনু হইতো না, কালার হইতো না, হাসনায়না হইতো না, রজনীগন্ধা হইতো না, তুমিও হইতো না, আমিও হইতাম না, আমার নবী কাবারও কাবা। বাচ্চা, আরবি বাচ্চা, ব্রেনিয়ান। আচ্ছা আপনি, তুমি ওরা আরবিতে আনতা আনতা তুমি তুমি বলে, আচ্ছা তুমি কাবারও কাবা, তো তোমার কাবা যিনি বানানেওয়ালা, তুমি কাবারও কাবা, তো তোমার কাবাকে, তোমারে বানানেওয়ালা কে? हमारे बनाने वाला, हमार बनाने वाला अल्लाह। आसमान बनाने वाला जिनी, जमीन बनाने वाला जिनी, वस्समा बनैनाहा बिअयदी व इन्ना लमुसिऊन वल अर्द फरशनाहा फनिअल माहिदून। आसमान जिनी सजाने वाला, जमीन जिनी बिछाना चादर बनाने वाला, पर्दा आवृत्ति करने वाला, पहाड़ सबूज बनाने वाला, झरना बनाने वाला, झिनुके मुक्त बनाने वाला, সাগরে কালার বানানেওয়ালা ওই আল্লাহ। তাহলে ওই আল্লাহ কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। নবীর সাথে বাচ্চার আলাপ হইতেছে, আমার আল্লাহ আরশে আজিমে থাকে, সিদরাতুল মুনতাহা পারি দিয়া আরশে আজিমে থাকে। কয় কি করে? কয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান নিয়ন্ত্রণ করে, জমিন নিয়ন্ত্রণ করে, মানুষ নিয়ন্ত্রণ করে, বাজার নিয়ন্ত্রণ করে, হাওয়া নিয়ন্ত্রণ করে, সূর্য নিয়ন্ত্রণ করে, মেঘমালা নিয়ন্ত্রণ করে, বৃষ্টির ফোঁটা তার হুকুমে চলে। আর কি করে? গোপনেও শোনে, আস্তেও শোনে, দিলের কথাও শোনে, সবাই আগে দেখে, সবাই আগে শোনে, সবাই আগে ডাকের সাড়া দেয়। তাহলে তা এত কিছু করে বলে তার নাম কি? আমার একটু নামটা বলো। এবার নামটা বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা
ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, তার নাম হইল আল্লাহ। কয় আমি যদি বাচ্চা মানুষ তারে আল্লাহ বলে ডাক দেই তাহলে আমারে কি দিব? কয় তোমারে ভালোবাসা দিব, তোমারে মায়া দিব, তোমারে মমতা দিব, তোমারে লাইক দিয়ে দিব। আল্লাহু আকবার। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله। যে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ তারে আপন বানায় লয়, আল্লাহ তারে বন্ধু বানায় লয়, আল্লাহরে যে ঠিকানা বানায়, আল্লাহ তার গার্জিয়ান হইয়া তারে আল্লাহ লাইক দিয়া বলে। এবার কি বলে? শোন আমার কোরআন, ফাস্তামি লিমা ইউহা, তোরে আমি পছন্দ করে আমার কোরআন দিলাম, তোর সিনায় আমার কোরআন দিলাম, আমার প্রেম দিলাম, আমার ভালোবাসা দিলাম, আমার মায়া দিলাম। শোন আমার কোরআনে আমি তোরে কি বলি। কয় কি কয়? কয় ইন্নানি আনাল্লাহ। আল্লাহু আকবার। আমি তোর আল্লাহ লাগি, তুই আমার বান্দা। আয় আয় বান্দা। কখনো বাজারে দৌড়াইলি, কখনো বিল্ডিং এ দৌড়াইলি, টাইসে দৌড়াইলি, নেতার পিছে দৌড়াইলি। আয় আয় আয়। এ কলিজা বানানে वाला আমি, কিডনি বানানে वाला আমি, লিভার বানানে वाला আমি, পাইপ লাগানে वाला আমি, রং দেনে वाला আমি, ঢং দেনে वाला আমি। সবার রঙে পাগল হইলি, সবার ঢং দেখলে আয় আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, তুই সেজদা দিতে দেরি, তোর সেজদা আমি আসমানে লাগাইতে দেরি করি না। বাচ্চা এবার আল্লাহ শুনা পাগল। আল্লাহ বলে আমার না আল্লাহ মায়া লেগে গেছে, আমি না আল্লাহর ঠিকানা পেয়ে গেছি, আমি না আমার বানানেওয়ালার ঠিকানা পেয়ে গেছি। মায় দৌড়ে বলে এই তুই কি কর? কয় এই যে মা তুমি না কাবা দেখাইতে আনছো। কয় কাবা দেখছস নি? কয় মা কাবা দেখি নাই। কাবা কি দেখমু? কালা। আমি কাবারও কাবা দেখলাম। কয় কাবারও কাবা কে? কয় উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কাবারও কাবা। কয় ওনারে দেখা কি হইছে? কয় মা ওনারে দেখা আমি আল্লাহ পেয়ে গেছি। ওনারে দেখে আমি কি পেয়ে গেছি? ওনারে দেখে আমি আল্লাহ পেয়ে গেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়া বসে রইছে। ফজরের নামাজ পড়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বসা একা একা জিকির করে, গার মধ্যে গামছা গাও দেওয়া, কম্বল মুড়ি দেওয়া। এমন সময় জিবরিল আমিন আইসা বলে বলেন তো জিবরিল আমিন কই? জিবরিল আমিন কয় যে আমি গ্রামের মানুষ, ব্যবসা কইরা খাই। জিবরিল আমিন তো আমার নবীর কাছে আসে, জিবরিল আমিনের কথা খোঁজ খবর তো নবী ছাড়া আর কেউ জানে না। জানে জিবরিল আমিনের কথা নবী ছাড়া আর কেউ জানে না। তো তুমি আমার দ্বারা জিজ্ঞেস করছো জিবরিল আমিন কই? তা আমি জিবরিল আমিনের কথা কেমনে বলতে পারবো? জিবরিল আমিন ফেরেশতা, নূরের তৈরি। আরেকটু কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যাই না, মায়া লাগাইবো। আল্লাহ কোরআনের মায়া লাগাইয়া, আল্লাহ প্রেমের তার লাগাইয়া, কোরআনের লাইন লাগাইয়া একটা সই লইয়া যাও। জীবনে কত বৃহস্পতিবার কাটাইলা, কত 16ই ডিসেম্বর কাটাইলা, কত বিজয় দিবস কাটাইলা, কত গান বাজনায় কাটাইলা। আয় বাবা ঘরের মধ্যে টিভি সিডি দেখিয়া কাটাইলি। আয় আজকে কোরআনের প্রেমের তার লাগাইয়া আল্লাহর মায়া লাগাইয়া যা। আল্লাহ